জি, আমার কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে কয়েকজন দর্শক যুক্ত হয়ে নিক। আমাদের লাইভ শুরু হয়ে গেছে, কিন্তু কয়েকজন দর্শক যুক্ত হয়ে নিক, আমরা অনুষ্ঠানটা শুরু করব। ঠিক আছে? হুম। আচ্ছা, কয়েকজন দর্শক চলে আসুক আমাদের সাথে। নমস্কার। প্রথমত শুভ সন্ধ্যা সকলকে। আমাদের সাথে কিছু দর্শক যুক্ত হয়ে নিক, তারপর শুরু করছি। ঠিক আছে, আমরা শুরু করছি। আস্তে আস্তে দর্শক যুক্ত হয়ে যাবে। তো প্রথমত সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। ত্রিধারা সাহিত্য পত্রিকা কর্তৃক আয়োজিত চাঁদের হাট অনুষ্ঠানের আরেক নতুন পর্ব নিয়ে আজকের সন্ধ্যায় আমরা আবার চলে এলাম। তো আজকে আমাদের সাথে মানে অতিথি হিসেবে রয়েছে আমাদের একজন কি বলবো ক্ষুদে শিল্পী, দুষ্টু মিষ্টি জিয়া কর্মকার। আর জিয়ার সাথে সঞ্চালনায় রয়েছি আমি, কবিতা সাহা। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে সবাই শেষ অবধি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। জিয়ার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। জিয়া অনেক কিছু জানে, নাচ জানে, গান জানে, আবৃত্তি জানে, তারপর ড্রয়িং করে। তো জিয়ার থেকে আমরা সবকিছুই আস্তে আস্তে দেখবো, জিয়ার প্রতিভাগুলো। অনেক মজা হবে, আড্ডা হবে। তো সবাই পাশে থাকবেন। আর যারা যারা এখন লাইভে আছেন, সবার কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেবেন। কারণ কেন বলছি শেয়ার করে দেবেন, যাতে আমরা জিয়ার প্রতিভাটা সবার সামনে যাতে তুলে ধরতে পারি, যাতে জিয়ার প্রতিভার প্রকাশটা ঠিকভাবে হয়, সবার দ্বারা যাতে আমরা পৌঁছে যেতে পারি। তাই সবাই একটু শেয়ার করে দেবেন। আর আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে, তোমাদেরকে আমি বলবো যে লিঙ্কটা একটু আমাদের মেন গ্রুপে দিয়ে দাও বা গ্রুপে দিয়ে দাও, যাতে করে আমাদের সদস্যরা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারে। শুভ সন্ধ্যা জিয়া, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ভালো আছো তো? হ্যাঁ। জিয়াকে আজকে খুব মিষ্টি লাগছে, খুব কিউট লাগছে জিয়াকে। কে সাজিয়ে দিল তোমায়? মা। মা? দারুণ করে সাজিয়ে দিল কিন্তু। আচ্ছা জিয়া, যেহেতু তুমি কথা বলছো, তো সবার তো তোমার পরিচয়টা জানা দরকার। তো তুমি তোমার নিজের মুখেই তোমার নাম, বাবার নাম, তোমার যে পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দাও। আমার নাম জিয়া কর্মকার। মার নাম মিঠু ভৌমিক কর্মকার। বাবার নাম বিষ্ণুপদ কর্মকার। আমি ক্লাস 2 তে পড়ি। আমি জিরানিয়া কলেজ চমুনিতে থাকি। আচ্ছা, জিরানিয়াতে থাকো তাই না? হুম। আচ্ছা, জিয়া কোন স্কুলে পড়াশোনা করো? শ্রীকৃষ্ণ মিশন। শ্রীকৃষ্ণ মিশনে, ক্লাস 2 তে? হুম। আচ্ছা। তো জিয়া, আহ আমরা একটু কমেন্ট বক্সে যাই। অনেকে তোমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, আমরা একটু দেখে নিই। মনীষা দেবনাথ বোন বলছে শুভ সন্ধ্যা দুজনকেই। হ্যাঁ বোন, শুভ সন্ধ্যা, পাশে থেকো। বিল্লাল হোসেন ভাই বলছে শুভ সন্ধ্যা। হ্যাঁ ভাই, শুভ সন্ধ্যা, পাশে থেকো। প্রিয়াঙ্কা দিদিভাই বলছে শুভ সন্ধ্যা মিষ্টি জিয়া রানী, আবারও চাঁদের হাটে। হ্যাঁ, জিয়া তোমাকে শুভ সন্ধ্যা জানাচ্ছে দিদিরা। সঙ্গীতা দিদিভাই বলছে শুভ সন্ধ্যা মিষ্টি জিয়া এবং কবিতা বোন। হ্যাঁ দিদিভাই, পাশে থেকো। জিয়াকে বলছে বিল্লাল ভাই, জিয়া তোমাকে কিউট লাগছে। জিয়া তোমাকে অনেক সুন্দর লাগছে, যে কথা আমি বললাম সেটাই সবাই বলছে। ঠিক আছে, সবার সাথেও কথা হবে, তোমার সাথেও কথা হবে। কিন্তু প্রথমত আমরা শুরু করব, তুমি তো গান করো, তোমার একটা মিষ্টি গান দিয়ে আমরা শুরু করতে চাই। তাহলে তুমি এখন একটা গান করো। ঠিক আছে। হুম। জিয়ার জিয়ার ফোনটাই একটু মিউট আছে, আর ভিডিওটা অফ করা আছে। তো সবাই একটু পাশে থাকবেন, আহ খুব তাড়াতাড়ি চলে আসবে। জিয়া, আমার কথা শুনতে পাচ্ছো? হুম। মিউটটা হ্যাঁ, মিউটটা খোলো, মিউটটা খুলে গানটা করো। তোমার মোবাইলটা মিউট হয়ে আছে। সবাই পাশে থাকবেন, জিয়া প্রস্তুতি নিচ্ছে গান করার জন্য। আর সবার কাছে আবার অনুরোধ, সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন, যাতে জিয়ার প্রতিভাগুলো আমরা সবার সামনে তুলে ধরতে পারি। নমস্কার।
হ্যাঁ জিয়া, শুরু করো। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সেই গান গাবে তুমি রবি, কাছে মাঝে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসি ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মিলিলে তবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাবে সবারই যাবে খুশি। পেয়েছো তুমি কথা কবে সে জীবন মাঝে সহজ হবে, তুমি কবে তোমারি নাম শুনিবে সব কাছে, তুমি কবে তোমারি নাম শুনিবে সব কাছে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নমস্কার। বাহ, খুব সুন্দর জিয়া। তুমি মাত্র ক্লাস 2 তে পড়ো, নিজে হারমোনিয়াম বাজালে, এত সুন্দর একটা মিষ্টি গান গাইলে। সত্যি খুব সুন্দর। তোমার গানটা শুনে অনেকে অনেক কিছু বলছে। দেখো, বিল্লাল ভাই বলছে বাহ, ভারী মিষ্টি কণ্ঠ জিয়ার, তোমার কণ্ঠস্বর খুব মিষ্টি, সেটা একটা দাদা বলছে। একজন দিদি বলছে খুব সুন্দর সুর আমাদের জিয়ার। সত্যি জিয়ার মধুর সুর, থ্যাংক খুব ইউ। সুন্দর করে গাইলো জিয়া। হুম। আরেকজন দাদা বলছে অপূর্ব সঙ্গীত, তোমার গানটা সত্যি খুব দারুণ হয়েছে, কি বলবো, আজকে শুরুটাই যেন খুব সুন্দর হলো জিয়াকে দিয়ে। আরেকজন দিদি বিধর্ণা মজুমদার বলছে খুব সুন্দর গাইলে জিয়া রানী। জিয়াকে সবাই জিয়ার গানটা সুন্দর হলো সবাই বললো। সত্যি জিয়া খুব ভালো গান করে। তো সবাইকে বলবো লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে জিয়ার প্রতিভাটা আমরা সবার সামনে তুলে ধরতে পারি। আর জিয়া এইভাবেই আমাদেরকে আজকের পুরো লাইভটাতে গান নাচের মাধ্যমে আমাদের সবার মন জয় করে নেবে। তো সবাই পাশে থাকবেন, এটাই বলবো, আর লাইভটাকে শেয়ার করে দেবেন। জিয়ার বাড়িতে কে কে আছে? মা, বাবা, আমি, আমার ভাই আর ঠাম্মা। মা, বাবা, ভাই, ঠাম্মা। আচ্ছা, জিয়াকে বাড়িতে কে সবচেয়ে বেশি আদর করে? আর সবাই আদর করে। না, সবাই তো আদর করে জানি, কিন্তু কেউ তো একটু বেশি, কেউ একটু মানে সবাই ভালোই আদর করে, বেশি আদর করে, তারপরও আছে না কেউ একজন একটু বেশি আদর করে। কে? বাবা। বাবা। আমাকেও আমার বাবা হ্যাঁ, অনেক আদর করে। আর কেন, মা বুঝি আদর করে না? মা মারে? করে। আচ্ছা, বাবা একটু বেশি করে তাই না? হ্যাঁ। কারণ বাবা মনে হয় মারে না সেই জন্য। বাবার মার মধ্যে কে মারে তোমাকে? মা। মা। কেন মারে? দুষ্টুমি করো? হুম। কি কি দুষ্টুমি করো একটু শোনাও তো।
আমি অনেক কিছু ফালিয়ে দিই, তারপরে ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়। আচ্ছা, ভাইয়ের বয়স কত? ভাই কোন ক্লাসে পড়ে? ভাই 7-এ পড়ে, আর হুম। 14 বছর। আচ্ছা, মানে ভাই বড়, তুমি ছোট। তো ভাইয়ের সাথে তুমি ঝগড়া করো যে তুমি ভাইকে মারো নাকি ভাই তোমাকে মারে? দুজনে মারে। দুজনকেই দুজন মারো না? আচ্ছা, তো মা মারে কেন? দুষ্টুমি করো, ফেলে দাও, পড়তে বসো ঠিক মতো। হ্যাঁ, পড়তে ভালো লাগে? সত্যি হ্যাঁ। সত্যি বলো। আচ্ছা, কোন বিষয়টা, কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে তোমার, বেশি প্রিয়? ম্যাথ কোন বইটা আর পড়তে বেশি সায়েন্স। ভালো লাগে? আচ্ছা, দারুণ তো, ম্যাথ পড়তে ভালো লাগে। আমাকে তাহলে তুমি কিন্তু ম্যাথ শিখিও, হ্যাঁ? কারণ আমি কিন্তু ম্যাথটা একটু বেশি পারি না। আচ্ছা, ঠিক আছে। তো তোমার সাথে এখন কে কে রয়েছে? আমার সাথে উম, মা, হুম। ভাই, আম্মা, হুম। তারপরে মামা, আমার বোন আর পিসি। আচ্ছা, সবাই রয়েছে। হ্যাঁ। খুব ভালো। আমাদের মিষ্টি জিয়ার সাথে সবাই রয়েছে। আচ্ছা জিয়া, দেখিনি তোমাকে কে কি বলছে। আরো অনেকে অনেক কিছু বলছে। আমাদের একজন নিয়মিত দর্শক, আমাদের পরিবারের একজন অন্যতম সদস্য মঞ্জুলি দিদিভাই বলছে মিষ্টি মেয়ে। সত্যি তোমাকে খুব মিষ্টি লাগছে। আচ্ছা, আহ রাইফুল ইসলাম বলছে হাই দিদি, আমি আপনার চ্যানেলে নতুন। আচ্ছা ভাই, পাশে থাকবেন, অনুষ্ঠানটা দেখবেন, উপভোগ করবেন, এবং যদি ভালো লাগে শেয়ার করে দেবেন অবশ্যই, কারণ আমরা যাতে সবার কাছে পৌঁছে যেতে পারি। পাশে থাকবেন। নবিশিস বর্ধন দাদা বলছে সবাই সবার কাছে অনুরোধ, আমার বিল্লাল ভাইকে একটু বেশি বেশি কমেন্ট করার সুযোগ ও উৎসাহিত করো। আচ্ছা, উম খুব, তুমি আমাকে পার্সোনালি, আচ্ছা, ওরা কথা বলছে, ঠিক আছে। জিয়া, শুনতে পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? আমি নাচ করি, গান করি, হুম। তারপরে কত করি। আচ্ছা, মানে আমাদের জিয়ার মধ্যে অনেক প্রতিভা রয়েছে কিন্তু। জিয়া একসাথে, হ্যাঁ। তারপরে ড্রয়িং করি। আরে বাহ, অনেক কিছু করো একসাথে, খুব হুম, সুন্দর। তো তুমি যে ড্রয়িং করো, কোন ক্লাস থেকে করছো ড্রয়িং? আমি নার্সারি থেকে করছি। আচ্ছা, খুব ভালো। আমাদেরকে তোমার করা কিছু ড্রয়িং দেখাবে? হ্যাঁ। আচ্ছা, দেখাও তো তবে কিছু ড্রয়িং, আমরা একটু দেখি। আচ্ছা, এটা আরেকটু ক্যামেরার কাছে আনো জিয়া। আরেকটু কাছে আনো, সুন্দর করে ধরো। হ্যাঁ, এটা কি এঁকেছো? আহ এঁকেছো কালি মনে হচ্ছে। হ্যাঁ, কালি তুমি বলো। নাকি খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এটাই দেখে বুঝলাম। সত্যি অসাধারণ। আমরা তো বিশ্বাস করি যে আমাদের দেবদেবী সবাই আমাদেরকে রক্ষা করেন। তো তুমি তোমার এই ড্রয়িং এর মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো যে মা কালী করোনাকে খেয়ে ফেলছে, মানে কি আমাদেরকে রক্ষা করবে। সত্যি খুব সুন্দর হলো, খুব সুন্দর। তারপরে, বা, দুর্গা মা, খুব সুন্দর তো, সত্যি দারুণ, খুব সুন্দর। এই যে আর্ট করো, একটা আর্ট করতে কতক্ষণ লাগে, একটা ড্রয়িং করতে তোমার? আমার আধা ঘন্টা। আধা ঘন্টা মাত্র? এত সুন্দর ড্রয়িং করো, সত্যি খুব সুন্দর। আচ্ছা, আরো আছে ড্রয়িং? হুম। বা, এটা তুমি এঁকেছো? হ্যাঁ। খুব সুন্দর তো, আরেকটু ক্যামেরার কাছে আনো, সবাই যাতে দেখতে পারে তোমার ড্রয়িংটা। বা, ঘুড়ি উড়াচ্ছে, খুব সুন্দর। জিয়া, এই ড্রয়িংটার মধ্যে কি কি আছে আমাদেরকে একটু বলে দাও।
বলো। এটার ড্রয়িংটা। ভিতর এক ঘুড়ি উড়াচ্ছে হুম। আর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, খরগোশ আছে, ঘর আছে, গাছ আছে। বাহ, খুব সুন্দর। গাছের কালারটাও খুব সুন্দরভাবে দিয়েছো। তারপর ঘুড়িগুলো খুব সুন্দর। তারপর খুব সুন্দর করে এঁকেছো তুমি। দেখি তো তোমার ড্রয়িংটা দেখে কে কি বলছে। দেখি, অনেকে তোমার জন্য অনেক কমেন্ট করেছে তোমার ড্রয়িং দেখে। আমি একটু দেখে নিই কে কি বলছে, তারপরে তোমার আরো আরো ড্রয়িং দেখবো, হ্যাঁ। আগে দেখে নিই কে কি বলছে। একজন দাদা বলছে, জিয়াকে আজকে হলুদ পাখির মতো লাগছে। তোমার জীবন সুন্দর হোক। হ্যাঁ, জিয়াকে একদম মিষ্টি হলুদ একটা ছোট্ট পাখির মতো লাগছে। খুব সুন্দর লাগছে জিয়াকে। জিয়ার জন্য শুভকামনা রইলো, বলছে দাদা কি জিয়ার জীবন সুন্দর হোক। তারপরে আমাদের দিদিভাই বলছে, অনেক অনেক আদর সেরা। তোমাকে অনেক অনেক আদর পাঠিয়েছে। থ্যাংক ইউ। তারপরে স্বপ্না দাস বলছে, দিদি বলছে, খুব সুন্দর গান গায় জিয়া। হ্যাঁ, জিয়া থ্যাংক ইউ। সত্যিই খুব সুন্দর গান গায়। তারপর সঙ্গীতা দিদিভাই বলছে, বাহ, মানে তুমি যে ড্রয়িং গুলো আমাদেরকে দেখালে, ড্রয়িং গুলো খুব সুন্দর লাগলো সবার। এবং পাশাপাশি তুমি যে গানটাও গাইলে সবার খুব পছন্দ হলো। তারপর আরেকজন দিদিভাই বলছে, বাহ, জিয়া তো খুব সুন্দর চিত্র আঁকে। সত্যি জিয়া খুব সুন্দরভাবে ড্রয়িং করে। সবাইকে বলবো সবাই পাশে থাকবেন। এবং সবার কাছে অনুরোধ করছি আবারও সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন, যাতে করে জিয়ার প্রতিভাগুলো সবার সামনে ফুটে ওঠে। আর এর পাশাপাশি সবাইকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের বাড়িতে 3 থেকে 15 বছরের কোনো বাচ্চা থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ত্রিধারা সাহিত্য পত্রিকার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমরা তাদেরকেও সুযোগ করে দেব আমাদের লাইভে আসার। আচ্ছা জিয়া, আমি তো অনেকক্ষণ কথা বললাম, এবার তোমার থেকেও কিছু কিছু কথা শুনবো। তুমি যে ক্লাস 2-তে পড়ো, অনেক বন্ধু আছে তাই না? হ্যাঁ। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ, কজন? বেস্ট ফ্রেন্ড তো 2 জন আছে। 2 জন আছে। নাম কি কি? হ্যাঁ, এক প্রথমটা হচ্ছে ঋত্বিমা, তারপরে হচ্ছে তানিশা। আচ্ছা, ঋত্বিমা, তানিশা, জিয়া খুব মিষ্টি। 3জন খুব 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 ভালোভাবে থেকো, ঠিক আছে? এখন জিয়া, তুমি কি আমাদেরকে তুমি তো, আমি শুনেছি তুমি আবৃত্তি করতে পারো খুব ভালোভাবে। তাহলে তুমি কি আমাদেরকে এখন একটা আবৃত্তি শোনাবে? হ্যাঁ, আচ্ছা, এটার ঠিক নাম আছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আচ্ছা, ঠিক আছে। আমি মিউট করছি, তুমি আবৃত্তিটা শোনাও। শুধু আমি শুনছি না কিন্তু, সবাই শুনছে, হ্যাঁ বলো। দিনের আলো এলো, সূর্যি ডুবে ডুবে, আকাশ জুড়ে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসার ঘন্টা বাজলো ঢং ঢং, ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ বাড়িতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। নমস্কার। বাহ, সুন্দর। ছেলেবেলার কিছু কিছু স্মৃতি মনে করিয়ে দিলে। সত্যি অসাধারণ। আমিও যখন ছোট ছিলাম, তখন যখন বৃষ্টি হতো, অনেক সময় কি করতাম জানো? কাগজের নৌকা বানিয়ে তারপরে বৃষ্টিতে জলে ছেড়ে দিতাম। তারপর কি বলতো, স্কুল থেকে আসার সময় অনেক সময় ছাতি না নিয়ে ভিজে যেতাম। আর মা অনেক বকাবকি করতো। তোমার মতো আমাকেও অনেক অনেক মারতো। তোমার বৃষ্টি ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, বৃষ্টিতে তুমি ভেজো? বৃষ্টিতে না। হ্যাঁ, কখনো ভেজবে না কিন্তু, তাহলে কি হবে বলো তো, তুমি অসুস্থ হয়ে যাবে, শরীর খারাপ করবে। হ্যাঁ, অসুস্থ হয়ে যাবে। সেজন্য বৃষ্টিতে ভিজবে না। আর এখন তো আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তাই কি বলবো বলো তো, যাই করো, দুষ্টুমি করো, যাই করো, শরীরে কিন্তু ঠান্ডা লাগাবে না। আর আইসক্রিম খাওয়ার বায়না একদম করবে না, ঠিক আছে? হুম, ঠিক আছে। জিয়া, আবারও দেখি আমরা তোমাকে কে কি বলছে।
সঙ্গীতা দিদিভাই বলছে অসাধারণ জিয়া, সত্যি। জিয়ার প্রতিভা যেমন অসাধারণ, জিয়ার গান, জিয়ার আবৃত্তি, জিয়ার ড্রয়িং প্লাস জিয়া, সত্যি সবকিছু মিলে অসাধারণ। জিয়া নামটাও কিন্তু খুব মিষ্টি। জিয়া নামটা কে রাখলো জিয়া? আমার বর্দি। তোমার বর্দি? হ্যাঁ। আচ্ছা, খুব মিষ্টি নাম, খুব মিষ্টি নাম। জিয়াকে বাড়িতে সবাই কি ডাকে? আমাকে জিউ ডাকে। জিউ? তাহলে আমি তোমাকে জিউ বলেই ডাকি। ঠিক আছে। আমি ডাকবো জিউ বলে? আমি তাহলে তোমাকে জিউ বলেই ডাকি। আচ্ছা। তো জিউ এত সুন্দর করে সেজে বসেছো, নিশ্চয়ই আমাদেরকে আহ নিশ্চয়ই নাচ দেখাবে, তাই না? হ্যাঁ। তোমাকে এত মিষ্টি লাগছে যে কি বলবো, আর অপেক্ষা করতে পারছি না তোমার নাচ দেখার জন্য। আমি জানি আমাদের পাশে দর্শক যারা রয়েছেন সবাই অপেক্ষা করছে কখন জিয়া এই মিষ্টি সাজটা নিয়ে একটা নাচবে, একটা নাচ করবে। এখন তাহলে তুমি আমাদেরকে একটা একটা নাচ করে দেখাও। সবাই যারা যারা রয়েছে সবাই দেখছে, পাশাপাশি আমিও দেখছি। তো তুমি একটা নাচ করে দেখাও, ঠিক আছে? আচ্ছা, করো। আমি কি নাচ করব? তুমি কি নাচ করবে? তুমি যেটা তুলেছো তুমি সেটা বলো, বলো। রবীন্দ্র করি। হ্যাঁ, করো, তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা তুলেছো তুমি সেটাই করো। ঠিক আছে, করো তবে। সবাই পাশে থাকবেন, জিয়া নাচ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সবাইকে বলবো সবাই পাশে থাকবেন। আরো জিয়া থেকে আমরা অনেক কিছু জেনে নেব, দেখে নেব। আর পাশাপাশি আপনাদের আবার বলছি, যারা যারা লাইভে রয়েছেন একটু লাইভটাকে শেয়ার করে দেবেন। আর সবাই একটু পাশে থাকুন, জিয়া প্রস্তুতি নিচ্ছে। খুব সুন্দর একটা নৃত্য আমরা এখন দেখতে পাবো। অনেকে অনেক কিছু বলছে। রাহুল ইসলাম, রাহুল ইসলাম ভাই বলছে ওয়াও বিউটিফুল। না, রাহুল না, রাইফুল ইসলাম ভাই বলছে ওয়াও বিউটিফুল। হ্যাঁ ভাই, পাশে থেকো। স্বপ্না দাস দিদিভাই বলছে বিউটিফুল ড্রয়িং করছে জিয়া। হ্যাঁ, জিয়ার আর্ট গুলো সত্যি খুব সুন্দর, ড্রয়িংটা। সঙ্গীতা দিদিভাই বলছে খুব সুন্দর আবৃত্তি করে জিয়া। হ্যাঁ, জিয়া সত্যি খুব সুন্দর আবৃত্তি করে। স্বপ্না দাস দিদিভাই বলছে খুব সুন্দর ছড়া। হ্যাঁ, সবাই পাশে থেকো, সবাইকে আবারও বলছি লাইভটাকে একটু শেয়ার করে দিও। আচ্ছা, সম্রাটশীল দাদা বলছে জিয়াকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি জিয়াকে খুব সুন্দর লাগছে। প্রিয়াঙ্কা দিদিভাই বলছে আমাদের জিয়া অলরাউন্ডার। হ্যাঁ সত্যি, এতক্ষণে একটা মনের কথা বললে, একটা খুব সুন্দর, মানে কি বলবো, কি ভাষা দিয়ে জিয়ার প্রতিভাগুলো প্রকাশ করবো খুঁজে পাচ্ছিলাম না। তো সত্যি জিয়া অলরাউন্ডার, সবকিছু জানে। আরো বড় হয়ে অনেক অনেক বড় হোক ও। নভিশিস বর্ধন দাদা বলছে জিয়া তো খুব সুন্দর করে উত্তর দিতে পারে, আর নিজের প্রতি আত্মবিশ্বাস অসাধারণ। আর হয়তোবা প্রোগ্রামও প্রোগ্রামও থাকতে পারবো না, বিয়ের নিমন্ত্রণের জন্য চলে যাচ্ছে। আচ্ছা দাদা, ঠিক আছে। আম, অনেকটা সময় পাশে ছিলে, এভাবেই সবসময় পাশে থেকো। ঠিক আছে জিয়া, তুমি রেডি? জিয়া প্রস্তুত হয়ে গেছে, সবাই পাশে থাকবেন। শুরু করো, শুরু করো। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সবার দুধে ছন্দে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে ঘাসের ভরে পাতা নড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে ঘাসের ভরে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে শশা মাঠে গন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে।
মাঠে মেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে বাহ, খুব সুন্দর একটা নৃত্য করে জিয়া আমাদেরকে দেখালো। সত্যি খুব সুন্দর। জিয়া, এখন তুমি জায়গায় গিয়ে বসে যাও। অনেক 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 সুন্দর হয়েছে, সত্যি দারুণ লাগলো। জিয়া, বসে যাও জায়গায় গিয়ে। তোমার কি বলবো, নৃত্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। জিয়া, ক্যামেরাটা অন করে দিও। আর জিয়ার জন্য অনেকে অনেক কমেন্টস করেছে, সবগুলো হয়তো বা পড়া সম্ভব হচ্ছে না, তাই সবাই কেউ খারাপ পাবেন না। আমি তাও আপনাদের বার্তা জিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। জিয়ার সত্যি নাচটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ। হুম, অনেকগুলো কমেন্ট জিয়ার জন্য এসেছে। প্রদীপ দেবনাথ দাদা বলছেন, জিয়া, তোমাকে অসংখ্য অভিনন্দন জানাই। তোমার আবৃত্তি ও ছবিগুলো খুব সুন্দর। জিয়া আজ খুব সুন্দর সেজেছে। জিয়া, তুমি এগিয়ে যাও, তোমার নাচটাও খুব সুন্দর হয়েছে। একটু আগে একজন দিদিভাই বলেছিল তুমি অলরাউন্ডার, সত্যি তুমি অলরাউন্ডার। যেমন তোমার ড্রয়িং গুলো সুন্দর, তেমন তোমার গানটা, তেমনি তোমার নাচটা। তো সেই কথাই বলছে এই দাদা, প্রদীপ দাদা। দেখাবো। বলছে জিয়া, তোমাকে অনেক অভিনন্দন। হ্যাঁ, বলছে আমার বলো কাছে জিয়া আরো আবার। অনেক ড্রয়িং আছে আমার হ্যাঁ কাছে হ্যাঁ, আমরা আরো দেখবো ড্রয়িং তোমার আছে। অন্য, হ্যাঁ তোমার অন্য ড্রয়িং গুলো আমরা দেখবো। আগে দেখিনি তোমাকে কে কি বলছে। হ্যাঁ, একটু পরে আমরা তোমার ড্রয়িং গুলো দেখছি। তোমার ড্রয়িং গুলো আমরা সবগুলো দেখবো। আগে তুমি একটু বসো, দেখে নি তোমাকে কে কি বলছে। হ্যাঁ, পায়েল সাহা বলছে, দিদিভাই বলছে বিউটিফুল জিয়া। হ্যাঁ দিদিভাই, পাশে থেকো, অনুষ্ঠানটা দেখো, উপভোগ করো এবং শেয়ার করে দিও। সঙ্গীতা দিদিভাই বলছে মনোমুগ্ধকর জিয়ার নৃত্য। হ্যাঁ, সত্যি অপূর্ব, অসাধারণ, মনোমুগ্ধকর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, খুব সুন্দর। আর জিয়া গানটাও এত সুন্দরভাবে, মানে কি বলবো, বাছাই করেছে। কারণ আমরা সবাই জানি যে এখন একটা কি বলবো, নবান্নের একটা সিজন চলছে, মানে সবাই ধান কেটে ঘরে তুলছে, তারপর অগ্রহায়ণ মাস চলছে। তো কি বলবো, সত্যি মানে কি থ্যাংক ইউ। অসাধারণ, গানটাও তেমন নাচটাও। আচ্ছা ঠিক আছে জিয়া, তাহলে তুমি তোমার যে বাকি ড্রয়িং গুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটা একটা করে দেখিয়ে দাও। জিয়ার আবারও কিছু ড্রয়িং আমরা দেখে নিচ্ছি, সবাই পাশে থাকবেন। বাহ, অসাধারণ, কালারটা খুব সুন্দর করে করেছো জিয়া। দেখা যাচ্ছে একটা ঘর, ঘরের আশপাশে গাছ রয়েছে, ফুল রয়েছে। জিয়া খুব সুন্দর। পরের ড্রয়িং গুলো দেখাও। খুব সুন্দর জিয়ার সবগুলো ড্রয়িং। এটা জিয়া, একটু ক্যামেরার সামনে আনো। আচ্ছা, এটা তো খুব সুন্দর। এটা শুধুমাত্র পেন্সিল দিয়ে না, পেন্সিল হ্যাঁ, স্কেচ মনে হচ্ছে। আচ্ছা, তুমি এঁকেছো, সত্যি খুব সুন্দর তো, সত্যি দারুণ দারুণ। সবাই আরো সবাইকে বলবো হ্যাঁ বলো। আরো আছে। হ্যাঁ দেখাও। জিয়া শুধুমাত্র আর্ট না, পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে স্কেচ করে। বা এটা তো আরো সুন্দর, খুব দারুণ, সত্যি খুব সুন্দর। দেখাও তারপরে। ঠিকভাবে দেখা যাচ্ছে না জিয়া, একটু ক্যামেরার সামনে আনো। আর কি কি এঁকেছো জিয়া, আমাদেরকে একটু বলে দাও কি কি রয়েছে ড্রয়িংটাতে। একজন প্রদীপ হাতে নিয়ে রেখেছে, আরেকটি প্রদীপ আছে, আর লেখা আছে হ্যাপি দিওয়ালি।
বাহ, খুব সুন্দর তো। সত্যি, এটা কি দেওয়ালির সময় এঁকেছিলে? হ্যাঁ। বাহ, দারুণ, সত্যি খুব সুন্দর। আমরা দেওয়ালি বলতেই বুঝি যে আলো, প্রদীপের রোশনাই। তো সেইভাবেই কিন্তু জিয়া খুব সুন্দরভাবে ওই বিষয়টাকে বুঝিয়েছে, এবং প্রদীপটাও খুব সুন্দরভাবে ড্রয়িং করেছে। তারপর দেখাও। দেখাচ্ছি। সবাইকে বলবো সবাই পাশে থাকবেন। জিয়ার থেকে আমরা আরো অনেক গান শুনবো, অনেক আবৃত্তি শুনবো, নৃত্য দেখবো। সবাই পাশে থাকবেন। বাহ, দারুণ দারুণ, সত্যি। তোমার এক একটা থেকে এক একটা ড্রয়িং সত্যি খুব সুন্দর, অসাধারণ পুরো। ঠিক আছে, সত্যি খুব সুন্দর জিয়া। আর যে ড্রয়িং গুলো আছে জিয়া, আমরা একটু পরে দেখে নিচ্ছি। এখন তোমার সাথে আগে একটু কথা বলে নিই। আচ্ছা, এই ড্রয়িংটা একটু দেখে নিই। বাহ, খুব সুন্দর। দিয়া খুব সুন্দরভাবে দুর্গা মূর্তি বলো, দুর্গা প্রতিমা, তারপরে দুর্গা মাকে, কালী মাকে খুব সুন্দরভাবে ড্রয়িং করলো। দারুণ দারুণ। ঠিক আছে জিয়া, তোমার যে বাকি ড্রয়িং গুলো রয়েছে আমরা একটু পরে দেখবো। এখন তোমার সাথে একটু কথা বলে নিই, হ্যাঁ? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। আচ্ছা, তুমি যে ড্রয়িং শেখো, তো তুমি আঙ্কেলের কাছে শেখো না আন্টির কাছে শেখো? মনিলাল দেবনাথ। আচ্ছা, স্যারের কাছে শেখো। ঠিক আছে। তো জিয়া যখন পড়াশোনা করো তখন কি মা ডেকে ডেকে বলতে হয় জিয়া পড়ো পড়ো পড়ো, নাকি নিজে থেকেই বলো যে আমি পড়বো? নিজে থেকে। বাহ, জিয়া সত্যি খুব, কি বলবো, একদম গুড গার্ল। সত্যি খুব ভালো মেয়ে। কারণ আমি তো নিজে থেকে বসতাম না, আমাকে ডেকে ডেকে বসাতো, পড়তে বস পড়তে বস। তো আমি ততটা ভালো ছিলাম না সেজন্য। কিন্তু তুমি খুবই ভালো, মিষ্টি মেয়ে, গুড গার্ল। তোমাকে বলতে হয় না, তুমি নিজে থেকে বলো। এভাবেই সবসময় পড়াশোনা করো, সবকিছু করো। তো জিয়া, তুমি তো অনেক কিছুই করো। নাচ করো, গান করো, আবৃত্তি করো। তো এর মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তোমার কোনটা বেশি ভালো লাগে? এটার ভিতরে আমার কত্থকটা বেশি ভালো লাগে। আচ্ছা, মানে নাচ বেশি ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জিয়ার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে বলো তো আমাকে একটু। বড় হয়ে আমি পাইলট হব। পাইলট হবে? বা, সত্যি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছে জিয়া, বড় হয়ে পাইলট হবে। অবশ্যই পারবে। তুমি অবশ্যই চেষ্টা করে যাও, আরো বড় হও, খুব সুন্দরভাবে করো। অবশ্যই পারবে। আমাদের সকলের শুভকামনা তোমার সাথে রইলো। একদিন জিয়া পাইলট হবে, আর আমরা সেই ফ্লাইটে উঠবো, জিয়াকে দেখবো। সত্যি দারুণ, খুব সুন্দর স্বপ্ন। জিয়ার হাসিটাও খুব মিষ্টি, কি মিষ্টি করে হাসছে দেখো, কি করে। সত্যি খুব সুন্দর। ঠিক আছে জিয়া, তাহলে আমরা কি এখন একটা গান শুনবো? গান শোনাবে? হ্যাঁ। তোমার, এখন আর গানটা না বাজিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তুমি করো। কারণ জিয়ার কণ্ঠস্বর এত মিষ্টি, এত সুন্দর, যে কোনো মিউজিকের দরকার হয় না। জিয়া যদি খালি গলাতেও গায়, সেটা মানে কি বলবো, অসাধারণ হবে। তাহলে তুমি গানটা করো। আমি তাহলে মিউট করছি, হ্যাঁ? আমি আছি, তুমি গানটা করো। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না, জেদ ভরা লাল পেরেটিয়া রং সারে চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তার, ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও, দুষ্টুমি করে যে কেউ তারে যায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না। নমস্কার।
বাহ, খুব সুন্দর ভাবে গাইলো জিয়া গানটা। এটা খুব প্রিয় একটি গান, কারণ আমরা ছোটবেলা থেকে সবাই গানটা শুনে এসেছি, ছড়ার আকারেও পড়েছি, এরকম গানের ছন্দও শুনেছি। তো সত্যি খুব অনেক ছোটবেলার কথা জিয়া মনে করে দিল, খুব সুন্দর। আর জিয়াও এখন লাল ফিতে দিয়ে মাথাটা খুব সুন্দরভাবে, মানে হেয়ার ব্যান্ড ক্লিপ দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে আছে, যেমন কি একদম লাগছে লাল ঝুটি কাকাতুয়া। তোমাকেও লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে, একদম কি বলবো, তোমাকে খুব মিষ্টি হলুদ পাখির মতোই লাগছে। শুধুমাত্র ওই কাকাতুয়ার লাল ঝুঁটিটা তোমার মাথাতে আছে, আর এমনিতে হলুদ পাখি একদম মিষ্টি লাগছে। খুব সুন্দরভাবে জিয়া হাসে। ঠিক আছে জিয়া, অনেকে অনেক কিছু বলছে তোমাকে, সেগুলো আমরা একটু দেখে নিই কে কি বলছে। ঠিক আছে, অনেকে অনেক কিছু বলছে। আহ বিল্লাল ভাই বলছে আবৃত্তিটা দারুণ ছিল। হ্যাঁ, সত্যি দারুণ ছিল। সঙ্গীতা দিদিভাই বলছে অনবদ্য জিয়া, তোমার সবকিছুই খুব সুন্দর, অনবদ্য, এটাই বলছে। প্রিয়াঙ্কা দেবনাথ দিদিভাই বলছে দারুণ দারুণ জিয়া। তারপর আরো অনেক অনেক কিছু বলছে। বিল্লাল ভাই বলছে ছন্দে ছন্দে তালে তালে নৃত্য। হ্যাঁ, একদম পুরো ছন্দে ছন্দে তালে তালে নৃত্য। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছে একজন দিদি ভাই। আচ্ছা, ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেক জায়গাতে হয়তোবা। আহ দিদিভাই বলছে, প্রিয়াঙ্কা দিদিভাই বলছে জিয়া রানীর মিষ্টি হাসিতে মন জুড়িয়ে গেল। হ্যাঁ সত্যি, জিয়ার মিষ্টি হাসিটা দেখলে, মানে কারোর যদি মন খারাপও থাকে, কারোর যদি মনে কোনো রাগও থাকে, একদম জিয়ার যখন হাসিটা দেখবে তখন সবাই ভুলে যাবে সবকিছু, এত সুন্দর। জিয়ার সাথে নিশ্চয়ই কোনো না কোনো দিন দেখা হবে। তো তখন কি বলবো, জিয়াকে সামনে থেকে দেখতে পাবো, জিয়ার হাসিটা খুব মিষ্টি, সেটাও আবার সরাসরি দেখতে পারবো। কি সুন্দরভাবে মিষ্টি করে হাসি দিয়ে রয়েছে জিয়া। তারপর জিয়া, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? হ্যাঁ, সত্যি, হ্যাঁ, নাকি আমাকে বলছো যে আমি খাওয়া দাওয়া করি? যদি তুমি খাওয়া দাওয়া না করো তাহলে কিন্তু আমি তোমাকে গুড গার্ল বলবো না। আমি খাওয়া সত্যি দাওয়া সত্যি করি। খাবো। আচ্ছা, খাওয়া দাওয়া করলে এত চিকন কেন তুমি? আমি এমন নই। আচ্ছা, তুমি এমনই, কিন্তু তুমি খুব মিষ্টি। তবে খাওয়া দাওয়া ঠিকভাবে করবে, কিন্তু এমন না যে আমাকে বলছো, সবার সামনে বলছো আমি খাওয়া দাওয়া করি, কিন্তু খাওয়ার জন্য মা বাবাকে অনেক যন্ত্রণা করি, এমন কিন্তু যাতে না হয়। হ্যাঁ, ভালোভাবে যদি না খাও তাহলে তো বড় হতে পারবে না। আর যদি তুমি বড়ই না হও তাহলে পাইলট কি করে হবে বলো তো? ঠিক তো, পাইলট হতে গেলে তো স্ট্রং থাকতে হবে, তারপর বড় হতে হবে, তাই না? সেই জন্য তোমাকে বেশি বেশি করে ভালোভাবে খেতে হবে। জিয়ার কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার মাছ আর চিকেন। বাহ, সত্যি, জিয়া যে বাঙালি তার প্রমাণ জিয়া দিয়ে দিল, কারণ কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো জিয়ার সবচেয়ে বেশি ভালো লাগে মাছ খেতে আর চিকেন খেতে। সত্যি অসাধারণ বললো জিয়া, একদম বাঙালি, পুরো বাঙালিয়ানা। ঠিক আছে জিয়া, তোমার থেকে গানও শুনলাম, আবৃত্তিও শুনলাম। তো সবাই ম্যাম, বলো। ম্যাম, আমি অনেকগুলো প্রাইজও পেয়েছি, দেখাবো? আচ্ছা, দিদি বললেও হবে, ঠিক আছে। হ্যাঁ, তোমার প্রাইজ গুলো দেখাও, সবাই দেখে নিক জিয়া কি কি প্রাইজ পেয়েছে। আমি একটু দেখি আমাদের জিয়া রানী কি কি প্রাইজ পেলো। আদরের জিউ, দেখাও তো তোমার প্রাইজ গুলো। বাহ, এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ না? এটা কিসে পেয়েছিলে জিয়া? একটু ক্যামেরার সামনে এনে দেখাও। বাহ, দারুণ। কি পেয়েছিলে এটা জিয়া? হ্যাঁ, তোমার যে ফার্স্ট প্রাইজ আমাদেরকে দেখালে, এই প্রাইজটা তুমি কিসের জন্য পেয়েছিলে? আমি ড্রয়িং এ পেয়েছি। বাহ, দারুণ, সত্যি দারুণ। তারপর দেখাও। এটা হচ্ছে থার্ড প্রাইজ। আচ্ছা, এটাও সুন্দর। এটা কিসের জন্য পেয়েছিলে জিয়া? নাচে। নাচে? আচ্ছা, হ্যাঁ, তারপরে?
এটা পেয়েছি নাচে। এটাও নাচে। বাহ, সত্যি সুন্দর। খুব 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 শুভকামনা তারপরে রইলো, অনেক শুভকামনা রইলো তোমার জন্য। এটা যে কৃষ্ণ সেজেছে, এটার ভিতরে পেয়েছি। আচ্ছা, জিয়া তাহলে শুধুমাত্র কি বলবো, কোনো একটা বিষয় নিয়ে নেই, অনেক বিষয় জিয়ার আয়ত্তে আছে। জিয়া কৃষ্ণ সেজেও প্রাইজ পায়, সত্যি দারুণ। এটা কৃষ্ণ সেজে পেয়েছি আচ্ছা, মেডেল। বাহ, খুব সুন্দর। থার্ড প্রাইজ। আচ্ছা, এটা স্কুলে ফার্স্ট প্রাইজ পেয়েছি। এটা দেখতে পাচ্ছি না, একটু সামনে এনে একটু ধরে দেখাও, এভাবে করে একটু ধরে দেখাও। বাহ, দারুণ দারুণ, সত্যি সুন্দর। জিয়ার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। সেজন্য জিয়াকে বলবো, তুমি তোমার কি বলবো, সুন্দরভাবে সবকিছু করে যাও, একটা ভালোভাবে করে যাও, সেকেন্ড। দুষ্টুমি করো না। সেকেন্ড প্রাইজ। এই প্রাইজটাও দারুণ সত্যি, ডিজাইনটাও খুব সুন্দর। আর কিসের জন্য পেয়েছিলে এটা? আর এটা পেয়েছিলাম নাচে। নাচের জন্য। আচ্ছা, দারুণ, সত্যি হ্যাঁ, দারুণ। যেটা আমি ড্রয়িং এর ভিতরে পেয়েছি। বা, জিয়া কিন্তু একটা দুটো প্রাইজ পায়নি, জিয়ার কাছে অনেক প্রাইজ রয়েছে, অসংখ্য প্রাইজ রয়েছে জিয়ার কাছে। ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হোক, সুন্দর হোক, তোমার ঘর মানে কি সেকেন্ড বলবো, একদম প্রাইজ প্রাইজে প্রাইজে নাচের ভরে যাবে। ভিতর পেয়েছি। বাহ, দারুণ দারুণ, অনেকগুলো, অনেক প্রাইজ পেলে তো তুমি, সত্যি থ্যাংক দারুণ। ইউ। তারপর? আমার কাছে 10টা প্রাইজ আছে মোটামুটি। আচ্ছা, আর সুন্দর। একটা মেডেল আছে। জিয়া ক্লাস 2-তে পড়ে, এখনো 10 বছর হয়নি, কিন্তু প্রাইস 10টার উপরে রয়েছে, তার মানে বুঝে যাচ্ছে। তোমার ভবিষ্যৎ খুব সুন্দর হোক, খুব উজ্জ্বল হোক, এভাবেই তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক শুভকামনা রইলো। বুঝতে পারছো? অনেকগুলো প্রাইজ রয়েছে জিয়ার কাছে। ঠিক আছে জিয়া, এবার কি আমরা আরেকটা নৃত্য দেখবো, দেখাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে কি কি নৃত্য দেখাবে? উম, আমি এখন একটা ফোক ডান্স করি। আচ্ছা, করো, ফোক ডান্সই করো। ঠিক আছে, সবাই পাশে থেকো। জিয়া আবার আমাদেরকে একটা খুব সুন্দর কি বলবো, মাটির নৃত্য করে দেখাবে, মাটির গান, ফোক গান। তো ফোক গানেই জিয়া একটা নৃত্য করে দেখাবে। সবাই পাশে থেকো। জিয়া প্রস্তুতি নিচ্ছে। সঙ্গীতা দিদিভাই বলছে, বাহ বাহ, অনেক প্রাইজ দেখতে পাচ্ছি জিয়ার। হ্যাঁ, জিয়ার বয়সের থেকেও জিয়ার প্রাইজের সংখ্যাটা বেশি। সত্যি খুব সুন্দর। বিল্লাল ভাই বলছে, তোমার মধ্যে অনেক প্রতিভা আছে জিয়া, তুমি তোমার স্বপ্ন পূরণে সক্ষম হও, এই আশীর্বাদ করি তোমায়। হ্যাঁ, অবশ্যই। জিয়ার যত ইচ্ছে, যত স্বপ্ন রয়েছে সবগুলো পূরণ হোক। সঙ্গীতা দিদিভাই বলছে, খুব সুন্দর সুন্দর তোমার প্রাইজগুলি, জিয়া আমাকে দেবে তোমার প্রাইজগুলি? হ্যাঁ, যখন জিয়ার প্রাইজগুলি দেখছিলাম তখন ভাবছিলাম, ইস, নিজে কি করলাম, জিয়া কি সুন্দর সুন্দর প্রাইজ পেলো। সত্যি জিয়ার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। জিয়া আসলে আমি বলবো আমাদের প্রিয় দিদিভাইকে প্রাইজগুলো দেবে কিনা। ঠিক আছে, তো যারা যারা পাশে রয়েছো তাদেরকে সবাইকে বলবো একটু সময় পাশে থাকো। জিয়া নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, এখনই জিয়া জিয়া নৃত্য পরিবেশন করবে আমাদের সামনে। সবাই পাশে থেকো। আর যারা যারা লাইভে রয়েছো, তোমরা নিজেদের মতামত জানাও, জিয়ার জন্য কি কি বার্তা তোমরা দিতে চাও, সেই বিষয়ে তোমরা কিছু বলো। আর যারা যারা রয়েছে তাদেরকে আবারও বলবো যে তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও। জিয়ার মধ্যে এত প্রতিভা রয়েছে, যেটা বিকাশ করা দরকার, প্রকাশ করা দরকার। তো তোমাদের মাধ্যমে আমরা সবার দ্বারে জিয়ার প্রতিভা পৌঁছে দিতে চাই। জিয়া চলে এসেছে। এবার আমি স্টার্ট ঠিক আছে, করছি। হ্যাঁ জিয়া, স্টার্ট করো।
হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে স্টেশনের বাবুর মতো মিষ্টি কাটবে স্টেশনের বাবুর মতো মিষ্টি কাটবে দেখেন করে দেখছো কেমন নেচে দিয়েছে দেখেন করে দেখছো কেমন নেচে দিয়েছে আমি তাই তো বলি চলবে দেশা আমি তাই তো বলি চলবে দেশা হলুদ রাখা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে মিঠাই গাড়ি ছেলে পাড়া থাকতে হবে মান মিঠাই গাড়ি ছেলে পাড়া থাকতে হবে মান আর কিনতে হবে রাঙালু আর কিনতে হবে রাঙালু পটল কাটা পার আবার এমন সময় মিশে দেখি আবার এমন সময় মিশে দেখি সবার পাশে দাঁড়িয়ে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে খুব সুন্দর জিয়া, একদম হলুদ রাঙা শাড়িতে। জিয়াও হলুদ রাঙা শাড়িতে অসাধারণ একটা নৃত্য পরিবেশন করলো, সত্যি দারুণ। জিয়া, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তোমার জায়গায় গিয়ে বসে যাও। সত্যি জিয়া অসাধারণ, কি বলবো, একদম গানের তালে তালে ছন্দে ছন্দে খুব সুন্দরভাবে আমাদেরকে একটা নৃত্য দেখালো। একদম পুরো হলুদ রাঙা শাড়িতে, জিয়াও ছিল হলুদ রাঙা শাড়িতে। কে কি বলছে একটু দেখে নি। বিল্লাল ভাই বলছে গানের সাথে নাচটা বেশ দারুণ, মন কাড়া, খুব মানালো। সত্যি হ্যাঁ, গানের সাথে নাচটা খুব 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 সুন্দর মানালো। আর একই সাথে জিয়ার যে কি বলবো ড্রেসটা আজকে পরেছে, সত্যি দারুণ, পুরো হলুদ রাঙা শাড়িতে। জিয়াও ছিল হলুদ রাঙাই শাড়িতে, খুব সুন্দর। জিয়া, তোমার নাচও খুব সুন্দর, তোমার সবকিছুই, কি বলবো, ড্রয়িং বলো, সবকিছুই খুব সুন্দর। তো তুমি যে যে প্রাইজ গুলি পেলে, তো সে নিয়ে একজন দিদি তোমাকে কিছু বলেছে, আমি তোমাকে বলছি। সঙ্গীতা দিদিভাই বলছে খুব সুন্দর সুন্দর তোমার প্রাইজ গুলি। জিয়া, আমাকে দেবে তোমার প্রাইজ গুলি? তুমি দেবে দিদিকে তোমার প্রাইজ গুলি? আসলে আমাদের আচ্ছা বাড়িতে দেব। আচ্ছা, সঙ্গীতা দিদিভাইকে বলছি, তুমি শুনে নাও।
যদি জিয়ার প্রাইজগুলি তোমার পেতে হয় তাহলে কিন্তু জিয়ার বাড়িতে তোমাকে যেতেই হবে। আর জিয়ার বাড়িতে আমরা সবাই মিলে একদিন যাব, ঠিক আছে? ঠিক আছে। তখন সবাই যদি একটা একটা করে প্রাইজ নিয়ে আসি, তুমি দেবে আমাদেরকে? হ্যাঁ। দিয়ে দেবে? বা তুমি তো খুব ভালো। আমি হলে শুধুমাত্র দিতাম ধরে দেখার জন্য, তারপর আবার রেখে দিতাম। উম, তার মানে সত্যি জিয়া খুব ভালো মেয়ে। ঠিক আছে, তাহলে তোমার প্রাইজ গুলি খুব যত্নে রাখো। আর তুমি আরো আরো প্রাইজ পাও, কারণ তোমার তো 10টার উপরে প্রাইজ রয়েছে। কিন্তু আমরা যখন সবাই যাব তখন অনেক অনেকজন একসাথে যাব। তো সবাই তো প্রাইজ গুলি নিয়ে কাড়াকাড়ি করবে। তো সেই জন্য তোমাকে প্রাইজের সংখ্যাও বাড়াতে হবে। তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো, খুব ভালোভাবে শেখো, খুব ভালোভাবে করো, আরো অনেক অনেক প্রাইজ পাও এই শুভকামনাই করি, যাতে আমরা গিয়ে সবাই তোমার প্রাইজ গুলো নিতে পারি। জিয়া, তোমাদের বাড়িতে একদিন আসবো, ঠিক আছে? ঠিক আছে। এলে কি খাওয়াবে? এলে চা খাওয়াবো। আচ্ছা, চা খাওয়াবে। আর কি খাওয়াবে? হুম, চা, তারপরে তোমরা যা বলো। আচ্ছা, আমরা যা বলবো তাই খাওয়াবে। ঠিক আছে, তাহলে একদিন আসবো। আর আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, যদি জিরানিয়ার দিকে কখনো আমি যাই, নিশ্চয়ই জিয়ার সাথে দেখা করব। আচ্ছা। আমাদের একজন ভাই বলছি, বিল্লাল ভাই, আমিও যাব জিয়ার বাড়িতে। দেখো, যেই মাত্র আমি বললাম যে আমি যাব, সবাই বলছে তোমার বাড়িতে যাবে। বুঝতে পারছো তো? তাহলে কিন্তু সবাই আসবে। আর চা যে তুমি খাওয়াবে, চাটা কে করবে, মা বানাবে না তুমি? মা। আচ্ছা। জিয়া তো এখনো ছোট, সেজন্য জিয়া পারবে না, আমরা সেটা বুঝি। ঠিক আছে, মাই বানাবে, আমরা এসে খেয়ে যাব। জিয়া, মাকে বিরক্তি করো, দুষ্টুমি করো মার কাজের সময়? না, একদম করো না? একদম না, অল্প অল্প করি। অল্প 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 কি করো? অল্প অল্প। মা যখন রান্না করে ডিস্টার্ব করে দিয়ে। আচ্ছা, এটা অল্প অল্প। কি ডিস্টার্ব করো, আমাদেরকে একটু শোনাও তো। কি কি করো তুমি? কি কি দুষ্টুমি করো মা যখন রান্না করে? আমি, মা যখন রান্না করে, মাকে এসে ঢাকা দিয়ে দিই। তারপরে আমিও অল্প আচ্ছা। অল্প মার রান্নাতে হেল্প করি। বাহ, আমি যে এতক্ষণ বলছিলাম জিয়া খুব ভালো মেয়ে, তার মানে কিন্তু এটা আমি কোনো মিথ্যে কথা বলছিলাম না। জিয়ার কথাগুলো যখন শুনছি আরো বেশি প্রমাণ হচ্ছে যে জিয়া খুব ভালো মেয়ে। কারণ জিয়া এতটুকু ছোট্ট একটা মেয়ে, তারপরও মাকে রান্নায় হেল্প করে। একটু তো দুষ্টুমি করবেই, এই বয়সে তো দুষ্টুমি করবেই একটু। তবে জিয়ার সাথে আজকে কথা বলে তারপরে আমার অনেক পুজো ছোটবেলার কথা দিই। মনে পড়ছে। হ্যাঁ, বলো। আমি পুজো দিই। বা, জিয়া পুজো দেয়। জিয়া, আচ্ছা বলো তো একটু চুপি চুপি, তোমার কোন ঠাকুরকে বেশি ভালো লাগে? আমার সব ঠাকুরকেই বেশি ভালো লাগে। আচ্ছা, সব ঠাকুরকে ভালো আমার লাগে। সব হ্যাঁ। আমার সবচেয়ে বেশি সরস্বতীকে ভালো লাগে। বাহ, তুমি যে সবচেয়ে বেশি সরস্বতী মাকে ভালোবাসো, মাও সেটা বুঝেছে। সেজন্য সরস্বতী মা একদম কি বলবো বলো তো, তোমার সাথে সাথে সব সময় থাকে, তোমার কণ্ঠে থাকে। তারপরে তুমি যখন নৃত্য করো তখনও তোমার সাথে সাথে থাকে। সেজন্য কি বলবো, সরস্বতী মার একটা প্রতিচ্ছবি আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। এভাবে এগিয়ে যাও, সরস্বতী মার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে, পাশে আছে। এখন জিয়া, তুমিই বলো, তুমি এখন আমাদেরকে কি শোনাবে? আবৃত্তি শোনাবে নাকি গান শোনাবে? আমি একটা আবৃত্তি শোনাবো। আচ্ছা, শোনাও। আবৃত্তিটা আমরা আগে শুনে নিই, তারপরে আবৃত্তিটা শোনার পর আমরা তোমার গান শুনবো, হ্যাঁ? আচ্ছা, বাবু, ঠিক আছে, শোনাও। সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, হাঁটে নাকি ছোটে না, কাউকে যে কাটে না, করে না গো ফুসফাস, মারে না গো ঠুসঠাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দই আনতো, তেড়ে মেরে ডান্ডা করে দেয় ঠান্ডা। বাহ, নমস্কার। দারুণ।
দারুণ দারুণ। আমার কথা শোনা যাচ্ছে জিয়া? হ্যাঁ। আচ্ছা, সত্যি দারুণ। বাপুরাম সাপুড়ে সুকুমার রায়ের লেখা। অনেক অনেক ছোটবেলায় পড়েছি অনেকবার, সত্যি খুব দারুণ লাগলো, অনেক অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কি বলবো, খুব মিষ্টি ভাবে জিয়া মানে আবৃত্তি করলো ছড়াটা। তো আপনারা যারা লাইভে রয়েছেন তাদেরকে আমি বলবো যে আমাদের কথাগুলো ক্লিয়ার আসছে কিনা একটু বলবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের কথাগুলো ক্লিয়ার আসছে কিনা। জিয়ার কথা প্লাস আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমাদের কথাগুলো কি শোনা যাচ্ছে? সবাইকে বলবো একটু জানাবেন আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে। আহ সবাইকে একটু বলছি, জানাবেন একটু। কমেন্ট করছেন কিনা বুঝতে পারছি না, হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম সেই জন্য আসছে না। আমি অনেকক্ষণ ধরে কমেন্ট দেখতে পাচ্ছি না, নতুন কোনো কমেন্ট। সেজন্যই বলেছি যে আমাদের কথাগুলো ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন। নেটওয়ার্ক বোধহয় একটু সমস্যা করছে। একজন দিদিভাই বলছে জিয়া আমাকে নাচ শেখাবে। আচ্ছা জিয়া শেখাবে, তুমি নাচ শেখাবে? হ্যাঁ, আমাদের জিয়া আসলে সত্যি খুব ভালো শেখাবো। মেয়ে। হুম। কিন্তু জিয়া শেখাবে, একটা কন্ডিশন আছে। কি বলতো? যার যেটা শেখার বা যার যেটা আনার, জিয়ার বাড়িতে গিয়ে তারপরে শিখতে হবে, তারপরে আনতে হবে। জিয়া খুব ভালো, পাশাপাশি বুদ্ধিমতী, যাতে তোমরা যাই করবে জিয়ার বাড়িতে গিয়ে তারপরে শিখতে হবে। আচ্ছা জিয়া, তুমি কিন্তু যাকে যাই শেখাও না কেন আমাকে কিন্তু ম্যাথ শেখাবে। হুম। ঠিক তো? ঠিক হ্যাঁ। আছে। তাহলে আমাকে যদি ম্যাথ শেখাতে হয় তোমাকেও তো ভালোভাবে ম্যাথটা করতে লাগবে, তাই না? হ্যাঁ। হুম। তাহলে তুমিও খুব ভালোভাবে ম্যাথ করো, পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি সবকিছু করো ভালোভাবে। প্রিয়াঙ্কা দিদি বলছে হ্যাঁ কবিতা শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু শোনা যাচ্ছে, আমাদের সময়ও মোটামুটি শেষ হয়ে আসছে। তো কথা বলে সময়টাকে নষ্ট করব না। জিয়ার মধ্যে এত প্রতিভা রয়েছে, একটু একটু করে সবকিছু আমরা দেখতে চাই। তো সেজন্য জিয়াকে বলবো যে জিয়া এখন আমাদেরকে একটা গান করে শোনাবে। শোনাবে জিয়া? হ্যাঁ। আচ্ছা শোনাও তো তাহলে। ম্যাম, এটা হারমোনিতে বাজিয়ে শোনাবো। আচ্ছা তোমার যেভাবে সুবিধা হয়, তুমি যেভাবে শোনাতে চাও সেভাবেই শোনাও। জিয়া আবারও জিয়ার একটা মিষ্টি কণ্ঠে আমাদেরকে গান শোনাবে। তো জিয়া সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সবাই পাশে থাকবেন, জিয়ার গানটা শুনুন। মিষ্টি কণ্ঠে মিষ্টি জিয়ার একটা মিষ্টি গান, সবাই পাশে থাকবেন। যারা যারা রয়েছেন সবার উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের বাড়িতে 3 থেকে 15 বছরের কোনো বাচ্চা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। তো সেখানে যোগাযোগ করবেন। আর আমরা প্রত্যেককে সুযোগ করে দেব তাদের প্রতিভাকে প্রকাশ করার জন্য, আর আমাদের চাঁদের হাট অনুষ্ঠানে আসার জন্য। ঠিক আছে, জিয়া এখন গান করবে। আমি আমার ফোনটাকে মিউট করে দিচ্ছি। জিয়া ঠিক আছে, তাহলে তুমি এখন গানটা শুরু করো। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। আল্লাহ জিজ্ঞেস করেছে আজ পাকা ফসলি মুড়ি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মনেতে আজ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। বালাজি গান করেছে আজ পাকা ফসলে এ মুড়ি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিন মধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিন মধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মুড়ি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো।
বাড়িতে আজকে রবে গো। খোলো 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 দুয়ার খোলো, মাটির বাঁশি শুনি শুনি আকাশ খুশি হলো। বাড়িতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষের শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষের শিশির লেগে। ধরার খুশি ধরে নাগো, ধরার খুশি ধরে নাগো, ওই যে উঠোনে পড়ি। হায় হায় হায়, ওদের ডাক দিয়েছে আয় রে আয় আয় আয়। নমস্কার। খুব সুন্দর আবারও একটি গান গেয়ে জিয়া আমাদেরকে শোনালো। তো যারা যারা রয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও জিয়ার গানটা তোমাদের কেমন লাগলো। আমার তো সত্যি খুব অসাধারণ লাগলো, কারণ জিয়ার এত মিষ্টি কণ্ঠে যখন সুরের সাথে সাথে শব্দগুলো আসছে সত্যি খুব সুন্দর। তো সবাই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের জিয়ার গান কেমন লাগলো, সত্যি অসাধারণ। জিয়া জিয়া নিজের জায়গাতে এসে যাক, তারপরে জিয়ার সাথে আরো কিছু কথা বলে নেবো আমরা। তোমরা কমেন্ট করে জানাও যে জিয়ার গানটা কেমন লাগলো। খুব অপূর্ব, খুব মিষ্টি, খুব মধুময় কণ্ঠের স্বর জিয়ার। একদম কি বলবো, কণ্ঠে সরস্বতী মা বিরাজ করছে। বড় হয়ে আরো এগিয়ে যাবে জিয়া, এটাই আমাদের আশা, এবং জিয়া সেটা পারবে। তোমরা কমেন্ট করে জানাও কার কেমন লাগলো। জিয়া পড়াশোনার পাশাপাশি এত কিছু করছে, এর পাশাপাশি আমাদেরকে আজকে অনেকটা সময় দিল, সেই জন্য জিয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা কমেন্ট করছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমার কাছে নতুন কোনো কমেন্ট আসছে না, হয়তো বা নেটওয়ার্ক সমস্যা হতে পারে। তোমরা কমেন্ট করে জানাও যে জিয়ার গান তোমাদের কেমন লাগলো। আর যারা যারা লাইভে আমার সাথে রয়েছেন এখন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিজের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, অনুষ্ঠানটা উপভোগ করছেন। এভাবে পাশে থাকবেন। আর সবাইকে বলবো লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে জিয়ার অসাধারণ গান নাচগুলো সবাই দেখতে পারে। এর পাশাপাশি সবাইকে বলবো, যদি আপনাদের বাড়িতে বা আপনাদের চেনাশোনা আত্মীয় স্বজনের মধ্যে বাড়ির কাছে বা কোনো রিলেটিভ থেকে থাকে, যদি যাদের বয়স 3 থেকে 15 বছরের মধ্যে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজে নাম্বার দেওয়া রয়েছে, তাদেরকেও আমরা সুযোগ করে দেব চাঁদের হাট অনুষ্ঠানে আসার এবং তাদের প্রতিভার বিকাশ করার। জিয়া, আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো। তোমার সাথে তো অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম। যদি ওইদিকে যাই অবশ্যই তোমার সাথেও দেখা হবে। তো তুমি এখন লাস্টলি তুমি কি আমাদেরকে শোনাতে চাও বা কি দেখাতে চাও যদি একটু বলো। আচ্ছা, তার আগে তোমাকে আমি বলছি যে আজকে তোমার লাইভে এসে কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাকে কেমন লাগলো? তোমাকেও ভালো লেগেছে। আচ্ছা, ভালো লেগেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তো দেবই না, অনেক অনেক আদর তোমার জন্য। ঠিক আছে, আমাদের জিয়ার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, সেটা আমরা দেখে নিয়েছি ইতিমধ্যে। তো জিয়া, তোমাকে কিন্তু আরো লাইভে আসতে হবে, তোমাকে কিন্তু আমরা আবার জানাবো, আবার ডাকবো। আসবে তো? হ্যাঁ। আচ্ছা, জিয়া কথা দিয়েছে, জিয়াকে আমরা যখন ডাকবো জিয়া আমাদের ডাকে সাড়া দেবে। আমাদের ছোট্ট বোন জিয়া খুব ভালো থাকুক, জিয়ার লাইভে এসে ভালো লাগলো সেটা বলছে। তো সবাই পাশে থাকবেন। আর জিয়ার যেই ইচ্ছে জিয়া বড় হয়ে পাইলট হবে, সেই আশাও যাতে জিয়ার পূরণ হয় সেটাই চাইবো। পায়েল সাহা দিবে বলছে খুব সুন্দর জিয়া। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। আজকে জিয়ার সাথে লাইভে এসে কি বলবো, আমারও মনটা অনেক খুশি হয়ে গেল, অনেক কিছু দেখতে পারলাম, বুঝতে পারলাম। আর জিয়ার মিষ্টি হাসি দেখে, মিষ্টি ফেস দেখে আমি তো কি বলবো, আমার মাথাতে আর কিছু আসছে না, শুধু জিয়ার হাসিটাই মনে পড়ছে। সত্যি খুব সুন্দর।
ঠিক আছে জিয়া, আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমাদের পরেও আরেকটা স্বপ্নের ফেরিওয়ালা বলে আরেকটা লাইভ অনুষ্ঠান রয়েছে। কিন্তু এর আগে তোমাকে বলবো যে তোমার যদি অন্য কোনো ড্রয়িং থাকে আমাদেরকে দেখিয়ে দাও। আর এরপরে তুমি লাস্টলি কি আমাদেরকে শোনাবে বা কি করে দেখাবে ইচ্ছে মতো করো। বিল্লাল ভাই বলছে অনেক অনেক আদর ও ভালোবাসা জিয়াকে। হ্যাঁ সত্যি, জিয়া আবারও কিছু ড্রয়িং আমাদেরকে দেখাচ্ছে। অসাধারণ, সত্যি অপূর্ব, খুব সুন্দর। সূর্যাস্তের কিছু একটা হবে, হ্যাঁ সূর্যাস্ত টাইপ কিছু হচ্ছে, যেটা উঠছে বা হুম হুম পাহাড়ের পেছনে সূর্য দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে, নৌকা সম্ভবত দেখা যাচ্ছে। হুম, সত্যি খুব সুন্দর জিয়া। ঠিক আছে জিয়ার আর একটা ড্রয়িং আমরা দেখে নিলাম। তো জিয়া এখন তুমি আমাদের কি আর কিছু করে আজকে দেখাবে? কোনো নাচ বা কোনো গান, তোমার যেটা ইচ্ছে হয় লাস্টলি কিছু একটা করে দেখাও। নাচ করে দেখাবে? হ্যাঁ, আচ্ছা, কি নাচ করে দেখাবে? আচ্ছা জিয়া, তুমি তো বলেছিলে যে তোমার কত্থক ভালো লাগে। তো আমি যদি এখন বলি যে আমাদেরকে একটু ছোট্ট করে বা তোমার ইচ্ছে মতো একটা কত্থক একটু দেখাও, তাহলে কি দেখাবে? হ্যাঁ আচ্ছা ম্যাম, ঠিক আছে। সেলামি একটা দেখাবো। বুঝিনি। সেলামি। আচ্ছা ঠিক আছে, দেখাও তবে। ঠিক আছে। জিয়া আমাদেরকে লাস্টলি একটা নৃত্য দেখাবে। তো যারা যারা সবাই পাশে আছেন সবাই থাকুন, সবাই দেখুন। জিয়া প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে আবার নৃত্য দেখানোর জন্য। তো জিয়ার ব্যস্ততম কি বলবো, জিয়া পড়াশোনা করে পাশাপাশি নাচ করে, গান করে, সবকিছু মাঝে আমাদেরকে সময় দিয়েছে। তো জিয়ার নাচটা সবাই এখন দেখুন। ঠিক আছে জিয়া, শুরু করো। বাহ, খুব সুন্দরভাবে জিয়া দেখালো আমাদেরকে সালামিটা কত্থকের। জিয়া আমাদেরকে আজকে ফোক গানের উপর ডান্স দেখিয়েছে, রবীন্দ্রসঙ্গীতের উপর ডান্স দেখিয়েছে, তারপরে এখন কত্থকের উপর সালামিটা দেখালো। সত্যি অসাধারণ ভাবে সবকিছু জিয়া জিয়া আজকে আমাদেরকে দেখালো। ঠিক, জিয়া কিছু বলবে? ম্যাম, আমি আরেকটা কত্থক দেখাবো, এটার নাম টুকরা। আচ্ছা ঠিক আছে, দেখাও তবে। নমস্কার। বাহ, খুব সুন্দর জিয়া, সত্যি খুব ভালো লাগলো দেখে। তুমি তোমার জায়গায় গিয়ে বসে যাও, দেখি কি কি বলছে। প্রিয়াঙ্কা দিদি ভাই অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য পাঠালো। তারপরে বিল্লাল ভাই বলছে খুব সুন্দর আর্ট, তোমার আগের আর্টটা খুব সুন্দর ছিল, সেটাই বলছে। ঠিক আছে জিয়া, তুমি পড়াশোনা করো, পাশাপাশি এত কিছু শিখছো, তার মধ্যেও আমাদের ডাকে তুমি সাড়া দিয়েছো, তারপর এতটা সময় আমাদেরকে দিলে, তো সেজন্য অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তোমার আগামী দিনের চলার পথ সুন্দর হোক, শুভ হোক। জিয়া আছে আমাদের সাথে, স্ক্রিনে আসবে একটু পরেই। আচ্ছা জিয়া, তোমার মিউটটা খোলো।
বাড়ির সামনে বিয়ে, সেই জন্য বাজির আওয়াজ খুব আসছে। আমাদের কথা হয়তোবা কেউ শুনতে পাচ্ছে কিনা বুঝতে পারছি না। জি, আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ, নাকি শুধুমাত্র বাজির আওয়াজ পাচ্ছ? তোমারাও আওয়াজ শোনা পেয়েছো? যাচ্ছে, বাজে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাজির আওয়াজ এখন চলে গেছে, উধাও হয়ে গেছে, কারণ বিয়ে চলছে তো বাড়ির সামনে, সেই জন্য। এত সুন্দর নাচ! প্রিয়াঙ্কা দিদিভাই বলছে জিয়ার এত সুন্দর নাচ, সত্যি খুব সুন্দর। সুন্দর নাচ, খুব সুন্দর গান। ঠিক আছে জিয়া, যেটা বলছিলাম বাজির আওয়াজের জন্য বলতে গিয়ে বলা হয়নি। তো তোমার আগামী দিনের চলার পথের জন্য আমাদের ত্রিধারা পরিবারের সকলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, আদর। তোমার আগামী দিনের চলার পথ শুভ হোক, সুন্দর হোক। মা বাবার কথা সবসময় শুনবে, দুষ্টুমি করবে না, যদিও দুষ্টুমির বয়স এটা, তারপরেও বেশি দুষ্টুমি করবে না। ভালোভাবে খাওয়া দাওয়া করবে, না হলে কিন্তু পাইলট হতে পারবে না। কারণ যদি ভালোভাবে খাওয়া দাওয়া না করো, তাহলে তুমি বড় হবে কি করে? আর যদি বড়ই না হতে পারো, তাহলে পাইলট কি করে হবে, তাই না? তো সেজন্য খাওয়া দাওয়া খুব ভালোভাবে করবে। পাশাপাশি এত সুন্দরভাবে সব বিষয় তুমি আয়ত্ত করছো, সবগুলো খুব ভালোভাবে করে যাও। আমরা নিশ্চয়ই একদিন জিয়াকে খুব ভালো জায়গাতে দেখবো, এটাই আশা। আর জিয়া আগেও বলেছে আজকে এখানে এসে ভালো লাগছে, ভালো লেগেছে। তো জিয়া এটাও বলেছে আমাদেরকে যে জিয়া পরবর্তী সময়ে যদি আমরা জিয়াকে ডাকি, অবশ্যই আসবে। জিয়া, এখন তুমি কি লাস্টলি কিছু বলতে চাও? সবাইকে থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, অবশ্যই। তোমার জন্য অনেক আদর, ত্রিধারা পরিবারের সকলের পক্ষ থেকে অনেক আদর। আর আমি যেটা বলেছি, তুমি ভালোভাবে সবকিছু শেখো, ভালোভাবে সবকিছু আয়ত্ত করো, আরো অনেক অনেক প্রাইজ বাড়াও, কারণ আমরা ত্রিধারা পরিবারের সদস্যরা অনেকে রয়েছি। তো যখন যাব সবাই মিলে যাব, সবাই একটা একটা করে প্রাইজ নিজের করে নেব, আবার তোমাকে দিয়ে আসবো। ঠিক আছে, তোমাকে দিদিভাই বলছে অনেক অনেক আদর জিয়া, ভালো থেকো। হ্যাঁ জিয়া, সত্যি তুমি ভালো থেকো, সুস্থ থেকো। কি বলবো, এখন ঠান্ডার সিজন, তো ঠান্ডা লাগাবে না একদম। মা আবার কথা শুনবে, ভালো লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। আর আমাদের জিয়া সত্যি খুব লক্ষ্মী মেয়ে, এটাই বলবো। আর তোমাকে কি বলবো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তুমি এতটা টাইম আমাদেরকে দিয়েছো। তাহলে আজকের লাইভটা আমরা লেট করব না, কারণ এরপরে আমাদের পেজে, ত্রিধারার পেজে আরেকটা অনুষ্ঠান রয়েছে, স্বপ্নের ফেরিওয়ালা বলে। তো সেজন্য আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই সমাপ্তি করব। আর জিয়াকে বলবো, জিয়া ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জিয়াকে বলবো যে নিচে দেখো লাইভ অপশন বলে, না লিভ অপশন বলে, সরি, লাইভ থেকে লিভ নেওয়ার জন্য একটা অপশন রয়েছে, লিভ স্টুডিও, সেখানে ক্লিক করে তুমি লিভ নিয়ে নিতে পারো। আচ্ছা জিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। টাটা। এতক্ষণ আমাদের সাথে জিয়া ছিল। তো সবাই দেখেছেন, অনুষ্ঠানটা উপভোগ করেছেন। তো এইভাবেই চাঁদের হাটের আরো নতুন নতুন পর্ব নিয়ে ত্রিধারা পরিবারের সদস্যরা আপনাদের সামনে উপস্থিত থাকবেন নতুন অতিথিদের সাথে। তো সবাইকে আবারও বলবো, যদি আপনাদের বাড়িতে 3 থেকে 15 বছরের কোনো বাচ্চা থাকে, তাহলে আমাদের পেজে যে নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের বাড়ির বাচ্চাদেরও আমরা লাইভে আসার সুযোগ করে দেব, এবং তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে তা বিকাশ করার সুযোগ করে দেব। আজকে অনেকটা সময় ধরে আপনারা আমাদের পাশে ছিলেন, এভাবেই সবসময় পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সবসময় এভাবে পাশে থাকবেন। ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও আমাদেরকে সময় দেন আপনারা। তো সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ বলবো না, পরিবারেরই সদস্য আপনারা আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চাঁদের হাটের নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, শুভরাত্রি।